আপনারা আমিরের কাছে, সেক্রেটারি জেনারেলের কাছে, এদের কাছে বলেন যে আমরা একটা তওবা সমাবেশ করব। একটা তওবা সমাবেশ করতে হবে যে হে আল্লাহ, আমরা জামাত এই বাংলাদেশে এই কাজ করছি, আমরা তওবা করলাম। এই তওবার পরে আসেন তারেক রহমানের সাথে মিলেমিশে কাজ করবেন। যে জামাত যেগুলো করতেছে এটা ভালো না। আমি সেদিন একটা ইফতার পার্টিতে বসছি, আমি তো জানি না, আমার ছেলে স্কাউট করে প্রেসিডেন্ট কাপ পাইছে। তো অনেক অভিভাবক ডাকছে, তো ডাকার পরে প্রেসিডেন্ট কাপ পাইছে 2 জন, তো প্রায় 500 আর অভিভাবকের মানে এরকম। আমার টেবিলে 6 জন অভিভাবক আমরা বসছি। 5 জনের মধ্যে 3 জন খুব সক্রিয়, বলে আপনাকে খুব চেনা চেনা লাগতেছে, আপনি কি ডক্টর কাজী মনির? আমি বললাম জি। কয় আপনি যে বক্তব্য দেন, আমি বললাম কেন? কয় আপনার সাথে আমি 18 সালে জেলে ছিলাম। আমি বললাম আপনি কোনো সংগঠন করেন? কয় এই করতাম, মানে তেমন না। এখন আস্তে 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 দেখি কি এখনও সে লুঙ্গির তলে থাকতে চায় গুপ্ত। শেষে শুনি যে ওনারা 3 জনে 3টে থানার আমির, এই ঢাকার। আমি আশ্চর্য হয়ে গেলাম। পরে বলে যে ভাই দেখেন, আপনি যে বলেন যে আমরা জান্নাত চাইছি, এইটা বললেন না, বিশ্বাস করেন কোনো সময় চাইনি। তা আমি বললাম তাহলে নামাজ পড়িয়ে আসি, নামাজ পড়িয়ে আসছে আপনাদের সাথে কথা হবে। কয় আচ্ছা। তা নামাজ পড়িয়ে আসলাম, আইসে আমি দেখাইলাম আপনাদের বুদ্ধিজীবী বাটফা শাহরিয়ার টকশোতে যাই বলে যে যদি আপনি জান্নাতে যাইতে চান জামাত ছাড়া কোনো উপায় নাই, নো অপশন, এই নেন দেখেন। এখন কি কইবে? আমি বললাম যে আপনাদের মেয়র নির্বাচন করছিল, পরে বোঝা উড্র করছে, এবার এমপি করছে সেলিম। সে বলছে উত্তরের, বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে আবার দাঁড়িপাল্লা, কলেমাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে, নাউজুবিল্লাহ। এরপর উনিও বলছে যে জান্নাত আমরাই দিতে পারবো। এরকম 17 জন আর আছে। আপনি এখন কি শুনবেন? এখন কি বল, শোনেন যা হয়ে গেছে, এখন আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না, কারণ এই বাংলাদেশে বিএনপিকে আমাদেরকে থাকতে হবে। আমি বললাম হবে কেমনে? আপনারা আমির রক্তের দাগ শুকায় নাই, সেইখানে চলে গেছে সেই বসুন্ধরা গ্রুপে 8ই আগস্ট না 9ই আগস্ট, যে ইকবাল সোবহান বলেছে যে বাংলাদেশ থেকে বিএনপিকে বিতাড়িত করবো, শেখ হাসিনা থাকুক আর না থাকুক। কয় তারিখ? 4 তারিখ বক্তব্যে বলেছে ওই শেখ হাসিনার গণভবনে। সেইখানে যাইয়া তার পাশে দাঁড়াইছে যে আমি আসি, আবার হেলিকপ্টার নিছে, আবার নাবিল গ্রুপেরকে নিছে, আবার এনায়েতুল্লাহকে নিয়ে এনায়েত গ্রুপের তাকে নমিনেশন দিয়েছে ঢাকা 7 থেকে। আপনারাই তো আওয়ামী লীগ লইয়েছেন আগে, আমাদের দোষ কি? পারবেন? আপনি তো 3 থানার 3 জন আমির আছেন, যান আপনারা আমিরের কাছে, সেক্রেটারি জেনারেলের কাছে, এদের কাছে বলেন যে আমরা একটা তওবা সমাবেশ করব। এই তওবা সমাবেশে আল্লাহর কাছে তওবা করব, কারণ পৃথিবীতে সবচাইতে 2টা পাপ আল্লাহ তাআলা করবেন, একটা হলো হিংসা আর একটা হচ্ছে শিরক। তা আপনারা শিরকও করেছেন এই জান্নাত টান্নাত বইলা, আর হিংসাও করেছেন, তারেক রহমানকে যাতা বলেন, এরে যাতা বলেন, এখনও বলতেছেন। অতএব একটা তওবা সমাবেশ করতে হবে যে হে আল্লাহ, আমরা জামাত এই বাংলাদেশে এই কাজ করছি, আমরা তওবা করলাম। এই তওবার পরে আসেন তারেক রহমানের সাথে মিলেমিশে কাজ করবেন।